ফের পালাবদলের পথে কি পাটুলিপুত্র? ইন্ডিয়া ছেড়ে এনডিএর হাত ধরতে চলেছে নীতিশ কুমার। আর আজ সকালেই ইস্তফা দিয়ে বিকেলে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতিশ কুমার। সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। নীতিশকে জোটে রাখার মরিয়া চেষ্টা কংগ্রেস করছে। বারবার চেষ্টা করলেও মল্লিকার্জুন খাড়গের ফোন নাকি নীতিশ কুমার ধরেননি, এমনটাও জানা যাচ্ছে। বিকেলে পাটনায় পৌঁছচ্ছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। অন্যদিকে বাংলা ও তেলেঙ্গানা সফর বাতিল করেছেন অমিত শাহ। কিংমেকার হতে পারেন হিন্দুস্তানি আওয়াম মোর্চার সভাপতি জিতন রাম মাঝি। যোগাযোগ করেছে আরজেডি ও কংগ্রেস, এমনটাও জানা যাচ্ছে, যদিও নীতিশের দিকেই পাল্লা ভারী বলে সূত্রের খবর। আর এই মুহূর্তে আমরা টেলিफोने যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি প্রকাশ কুমারের সঙ্গে। प्रकाश जी, आज क्या होने जा रहा है? ऑफ कोर्स दिस इज द बिगेस्ट क्वेश्चन। आपसे जानना चाहूंगी क्या लेटेस्ट अपडेट है? देखिए, आज सरकार बदलने वाली है और नीतीश कुमार सुबह 10 बजे बैठक बुलाए हैं जेडीयू की, जिसमें वो फैसला लेंगे और राजभवन जाकर इस्तीफा सौंप देंगे। इसके बाद फिर एनडीए की बैठक होगी जिसमें नीतीश कुमार शामिल होंगे और नीतीश कुमार उसमें नेता चुने जाएंगे। फिर दावा पेश करेंगे फिर से एनडीए के साथ सरकार बनाने को लेकर के, और फिर नई सरकार के लिए शपथ ग्रहण का समय राज्यपाल की तरफ से तय किया जाएगा। ये अभी तक जो बातें सामने आई हैं निकल करके यही बात है, लेकिन जब तक कि ये सब चीजें हो नहीं जाती हैं तब तक यही कहा जा सकता है कि ये उम्मीद की जा रही है कि नीतीश कुमार जिस तरह से आगे बढ़ रहे हैं, महागठबंधन से अलग होने की जो कवायद है वो लगभग पूरी हो चुकी है। सरकार के बचने की उम्मीद अब नहीं के बराबर है। दोनों अलग अलग हो चुके हैं महागठबंधन से और अब एनडीए के साथ सरकार बनना लगभग तय है। जी दृष्टि শুক্রিয়া। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি প্রকাশ কুমারের সঙ্গে এবং প্রকাশ যেমন জানিয়ে দিল যে মোটামুটি তার মানে এটা স্পষ্টই হয়ে যাচ্ছে যে আজ হয়তো এনডিএ শিবিরেই যোগ দিতে চলেছে নীতিশ কুমার। যেমন আমাদের প্রতিনিধি আমাদের জানালেন যে 10টায়, আজ সকাল 10টায় অর্থাৎ আর 1 ঘন্টার মধ্যে জেডিইউর তাদের নিজেদের বৈঠক রয়েছে। নীতিশ কুমার সেই বৈঠক ডেকেছেন এবং তারপরে এনডিএর বৈঠকও রয়েছে, এনডিএর সঙ্গে বৈঠক রয়েছে এবং তারপরেই হয়তো তিনি ইস্তফা দেবেন এবং বিকেলে ফের মুখ্যমন্ত্রী পদে তিনি শপথ নিতে পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ আর ঘণ্টাখানেকের মধ্যে বিহারের রাজনীতি ঠিক কোন দিকে চলেছে তা কিন্তু জানা সম্ভব হবে। অন্তত এটা বলা যায় সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তার কারণ 10টার সময় জেডিইউর বৈঠক রয়েছে, নীতিশ কুমার সেই বৈঠকে ডাক দিয়েছেন। অন্যদিকে তারপরে এনডিএর বৈঠকও রয়েছে। যোগ দিতে চলেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে নীতিশ কুমার, কিন্তু সেই নীতিশ কুমারেরই তীব্র সমালোচনা করলেন অন্যদিকে দিলীপ ঘোষ। নীতিশের অভ্যাস আছে প্রতি 2 বছরে একবার করে শপথ গ্রহণ করেন, একবার ভোটে জিতে 3বার 4বার শপথ গ্রহণ করতে হয়। এরকম রাজনীতি দেশে বন্ধ হওয়া দরকার, এমন মন্তব্য করলেন বিজেপি সাংসদ। নীতিশ কুমারের অভ্যাস আছে প্রতি 2 বছরে একবার আর শপথ গ্রহণ করেন, একবারে ভোটে জিতে 3বার 4বার শপথ গ্রহণ করতে হয়। এরকম রাজনীতি ভারতবর্ষে বন্ধ হওয়া দরকার আছে। অর্থাৎ আমরা দেখলাম যে দিলীপ ঘোষ তিনি যে বক্তব্য রাখলেন তিনি কিন্তু সমালোচনা করলেন নীতিশ কুমারের। অন্যদিকে সেই নীতিশ কুমার আজই হয়তো এনডিএতে যোগ দিতে চলেছেন এবং বিকেলে এনডিএর হয়েই তিনি বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে বিহারে ড্যামেজ কন্ট্রোলে এখনো মরিয়া কংগ্রেস। পর্যবেক্ষক করে পাটনা পাঠানো হচ্ছে ভূপেশ বাঘেলকে, যদিও পরিস্থিতি কতটা আয়ত্তের রয়েছে তা নিয়ে সন্দিহান। भारत जोड़ो न्याय यात्रा लगातार चल रही है, उसके पहले भी शामिल हुआ और अभी कार्यक्रम है, उसे जिम्मेदारी दी है, सब साथी लगे हैं, सब मिलके करेंगे। और बिहार में जो चल रहा है उस पर भी आपकी जिम्मेदारी मिली है, उस पर आप क्या प्रतिक्रिया है? अब सब मिलके करेंगे जो भी होगा। अलायंस पर से सवाल उठने लगा है कि अलायंस टूट रहा है बिहार, पश्चिम बंगाल और तमाम राज्यों में। चलिए वहाँ जाके बात करेंगे। बिहार में सब ठीक हो जाएगा? ठीक है। অর্থাৎ কংগ্রেস এখনো আশাবাদী। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আজ বিহারে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারে নীতিশ কুমার। আর সেই জল্পনা সত্যি হলে তার 5মবারে ডিগবাজি সম্পূর্ণ হবে। রবিবার পাটলিপুত্রে ফের কোন পথ পরিবর্তনের সাক্ষী থাকে সেদিকেই কিন্তু এখন নজর গোটা দেশে। সপ্তাহ দুয়েক আগেও যিনি বিরোধীদের জোট ইন্ডিয়ার ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন, এখন সেই নীতিশ কুমারের এনডিএতে ফেরা নিয়ে জোর জল্পনা চলছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর,
রবিবার বিহারে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতিশ কুমার। সেই জল্পনা সত্যি হলে তার পঞ্চমবারের ডিগবাজি সম্পূর্ণ হবে। 2013 সাল থেকে নীতিশের দলবদলের পালা শুরু। বিজেপির সঙ্গে জোট বেঁধে তখন বিহারে সরকার করেছে জেডিইউ, কিন্তু সেই সময়ই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করে এনডিএ। সেই সিদ্ধান্তে একেবারে খুশি হতে পারেননি নীতিশ। বিজেপির সঙ্গে 17 বছরের সম্পর্ক ছিন্ন করেন তিনি। 2014 সালের লোকসভা নির্বাচনে ভরাডুবি হয় জেডিইউ। হারের দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন নীতিশ। পরের বছর 2015 সালে মহাজোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েও 2017 সালে সেই জোট ছেড়ে বেরিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন নীতিশ কুমার। 2020 সালে বিহারের বিধানসভা ভোটে জয়লাভ করে বিজেপির জোট সঙ্গী জেডিইউ। ফের মুখ্যমন্ত্রী হন নীতিশ। কিন্তু 2022-এর 9ই আগস্ট বিজেপির সঙ্গ ছেড়ে লালুর আরজেডি ও কংগ্রেসের কাছে ফিরে যান তিনি। জোট ভেঙে দেওয়ায় বিহারে ক্ষমতা হারায় এনডিএর সরকার। এই প্রেক্ষাপটে নীতিশ কুমারের সঙ্গে এক সারিতে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে এ রাজ্যের কংগ্রেস ও সিপিএম। কেউ কেউ যারা বিজেপির সাথে কখনো কখনো ঘর করেছেন, সংসার করেছেন, তারা আবার তাদের পুরনো ঘরে চলে যাচ্ছেন। এটাকে কাউকে কাউকে আবার বলা হয় পল্টু চাচা। এই পাল্টু চাচারা এখন পাল্টি মারছেন। এটা আশ্চর্য হওয়ার কিছু নয়। নীতি আদর্শহীন দলেরা সবসময় এটাই করবে। আসলে কিছুই নয়, ঐক্য নয়, কিছুই নয়। ঐক্যের বিরোধিতা করো, বিজেপির হাত শক্ত করো, এটাই হচ্ছে আসল কথা, মোদ্দা কথা। যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে ওটারই একটা ছোট টেলার বিহারে দেখতে পাচ্ছেন। যেহেতু নীতিশ কুমার এনডিএর সঙ্গে খুব ঘনভাবেই যুক্ত ছিলেন কিছুদিন আগে পর্যন্ত, ফলে আমি জানি না উনি শেষমেশ কি করবেন, কিন্তু বিজেপি তো অবশ্যই চাইবে যে বিজেপি বিরোধী শক্তিগুলো যাতে বিচ্ছিন্নতায় ভোগে, তাদের মধ্যে তালগোল পাকিয়ে দেওয়া যায়। সেই ক্ষেত্রে সাধারণভাবে মমতা ব্যানার্জিও বিজেপির সঙ্গে সরকার করেছেন, নীতিশ কুমারও বিজেপির সঙ্গে সরকার করেছেন, একসাথে চলেছেন। বিশ্বাসযোগ্যতা বিজেপির প্রতি তাদের আছে। ফলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বিশ্বাসযোগ্যতা কার কতটা আছে সেই প্রশ্নটা কিন্তু থেকে যায়। সেটাই এদের অ্যাকশন দেখলেই বোঝা যাবে। বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে এবং বিজেপির বিরুদ্ধে আমরা শেষ রক্ত দিয়ে লড়াই করব। ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান এইগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাই তার বিরুদ্ধে লড়াই করাটা আমাদের কর্তব্য এবং সেই লড়াইয়ের অগ্রণী ভূমিকায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। নীতিশ কুমারের ব্যক্তিগত ব্যাপার। এখন রবিবার কি হয়, পাটলিপুত্র ফের কোন পট পরিবর্তনের সাক্ষী থাকে, সেদিকেই নজর গোটা দেশের। রুমা পাল, সুদীপ্ত আচার্য ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।